এবং আমার বাবারা সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। তো আমাদের কলিযুগের আসল যে কাজটি সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন, হরিনাম করা। তো আমরা সকলে কৃষ্ণ কথা শোনার আগে হরিনাম দিয়ে কৃষ্ণ কথায় ঢুকবো। তো মা সকলের চরণে একটি কথা, যে সকলে মিলে আমরা হরিনাম করব। এখানে যে আমি একা দাঁড়িয়ে আছি এই জন্য আমি একাই গাইবো এটা কিন্তু নয়, আপনাদের সকলের চরণে ধরে বলছি, আপনারা কৃপা করে সকলে হরিনামে করতালি করবেন এবং বদনে হরিনাম করবেন। হরিনাম কৃষ্ণ অবিরা কৃষ্ণ গেয়ে অভিরা আয়োজন করা হয়েছে। তো এই নামযজ্ঞে এই যে কত লাইটিং করা হয়েছে, এরকম যদি হাজার হাজার আলো এক জায়গা করা হয় তাহলে কি সূর্যের আলো সমান হবে মা? কখনোই হবে না। সূর্যের আলো সমান কোনো বিদ্যুৎই হতে পারে না, কখনোই কোনো বিদ্যুতের আলো সূর্য আলোর সমান হতে পারে না। তাই মহাজন এই সূর্যের আলোর সঙ্গে কৃষ্ণ নামকে কি বলেছেন? কৃষ্ণ নাম সূর্য সম। তাই মহাজন আজ বলেছেন কৃষ্ণ নাম সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। নাম সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার তোমায় এবার কি বুঝিয়েছে? এই যে কৃষ্ণ নাম, আমাদের যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই নামের ভিতরেই আমার গোবিন্দ লুকিয়ে থাকে। এই যে শ্রীমদ্ ভাগবত গীতা বা যে কোনো ধর্মগ্রন্থই, এটা কিন্তু সাধারণ কোনো পুস্তক নয় মা, এটার ভিতরেই আমার গোবিন্দ থাকে। যে শ্রীমদ্ ভাগবত গীতা, এই গীতার যে শ্লোকগুলো আমার গোবিন্দের মুখনিসৃত বাণী, এগুলোর ভিতরেই আমার গোবিন্দ থাকে। গোবিন্দ দূরে কোথাও থাকে না,
তাই ও সকল গীতা ভগবত এগুলোকে কোনো সাধারণ পুস্তক মনে করবেন না মা। আর ওই যে কৃষ্ণ নামটা, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এটাকেও সাধারণ কিছু মনে করবেন না। এটাই হচ্ছে আমার গোবিন্দ। আমার গোবিন্দ অন্য কোথাও থাকে না, এর ভিতরেই থাকে। তাই মহাজন কি বলেছেন, যে এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের ভিতরে আছে আপনি শ্রীহরি। এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের ভিতরে আছে আপনি শ্রীহরি। না, কিন্তু আপনাদের শক্তিতে, আপনাদের আশীর্বাদে, আপনাদের বলে আমি আপনাদেরই কৃষ্ণ নাম শোনাতে পারবো। কারণ ভক্ত যদি কৃপা না করে তো কৃষ্ণ নাম কিন্তু মা কখনোই বলা যায় না। ভক্তের কৃপাতেই সব। ভগবান বলেছেন যে আমাকে তো তুমি ডাকবে, কিন্তু আমাকে ডাকার আগে যাকে ডাকা লাগে সে হচ্ছে আমার ভক্ত। আমার ভক্তকে ডাকলে আমাকে পাওয়া যায়। আগে আমার ভক্তের শ্রীচরণে ধুলি পাও, তারপরে তুমি আমাকে ডাকো। ভক্তের কৃপা হলে তুমি আমাকে অবশ্যই পাবে। তাই ভক্ত যদি কৃপা না করে তাহলে কিন্তু মা কিছুই হবে না। তাই আপনাদের সকলের চরণে একটি কথা, আপনারা সকলে মিলেই যদি আমাকে শক্তি দেন, সকলে মিলেই যদি অনুমতি দেন, আমি আপনাদের কৃষ্ণ কথা শোনাতে পারবো। আপনাদের কৃপাতেই আমি আপনাদের কৃষ্ণ কথা শোনাবো। তো এই জগতে কলিজীবের উদ্ধারকর্তাকে আমার মহাপ্রভু, আমার গৌরহরি, আমার গৌরহরি আমাদের উদ্ধার করার জন্য এই কলিযুগে এসেছিলেন। তার মতো কৃপাময়, তার মতো দয়াময় এই পৃথিবীতে নেই। তোমা আপনাদের কি শোনাবো? আজকে এমনিতে অনেক রাত হয়ে গেছে, আর একটু আগে থেকে যদি শুরু করতে পারতাম তাহলে আপনাদের মন থেকেই ভালোভাবে শোনাতে পারতাম। তো গোবিন্দ যদি কৃপা করে, রাধারানী যদি চাই, ভোগের দিন যদি গোবিন্দ আমাকে এখানে আপনাদের মাঝে আনে, তাহলে আমি আপনাদের আরো কীর্তন শোনাবো। তো এখন কিছু কৃষ্ণ কথা শোনাবো। কৃষ্ণ ভক্ত কেমন হতে হবে, কেমন ভাবে কৃষ্ণ ভক্ত হতে হবে না। ভক্ত হওয়া কোনো কঠিন কাজ না। আমরা মনে করি ভগবান কত দূরে আছে, ভগবানকে কিভাবে পাবো, এত দূরে ভগবান, তার কাছে কিভাবে যাব, কিভাবে তাকে পাবো। কিন্তু না মা, ভগবান দূরে নয়, ভগবান আমাদের মাঝেই থাকে। সে দূরে থাকে না, সে আমাদের কাছেই থাকে। তোমা কলির দমন সম্পর্কে বলি। আমরা কেন এই কৃষ্ণ পথে যাওয়ার সময় আমাদের কেন বাধা পড়ে, কে বাধা দেয়? বাধা দেয় হচ্ছে কলি। এই যে কলিযুগে আমরা বসবাস করছি, এটা সম্পূর্ণ মায়ায় ঘেরা, কলিতে আবদ্ধ। এই কলি আমাদের সব কাজেই বাধা দেয়। এই কলির জন্য আমাদের সবকিছুতেই সর্বনাশ হয়। তো এই কলিকে দমন করেছিল কে? আমাদের তো কলিকে দমন করা সম্ভব নয়, কারণ আমরাই তো কলিকে আশ্রয় দিই। তো এই কলিকে দমন করেছিল কে? এই কলিকে দমন করেছিল পরীক্ষিত মহারাজ, যিনি কলিকে দমন করতে পেরেছিল।
পরীক্ষিত মহারাজ অনেক ধার্মিক ছিল, কৃষ্ণ ভক্ত ছিল। তো পরীক্ষিত মহারাজ একদিন শুনতে পেল যে তার রাজ্যে নাকি কলিতে আক্রমণ করেছে, অর্থাৎ কলি এসেছে। তার কানে যখন এই কথাটি গেছে যে কলি তার রাজ্যে এসেছে, তখন পরীক্ষিত মহারাজ বেরিয়েছে কলির সঙ্গে যুদ্ধ করতে। তো পরীক্ষিত মহারাজ এতটাই কৃষ্ণ ভক্ত ছিল, এতটাই ধার্মিক ছিল যে সে কলিকে দমন করেছিল, কলি তার কাছে দমন হয়েছিল। তো কলি যখন পরীক্ষিতের কাছে দমন হলো, তখন পরীক্ষিত মহারাজকে কলি বলছে যে মহারাজ, আমি তো আপনার কাছে দমন হয়ে গেলাম, তাহলে আপনি আমাকে কিছু জায়গা দিন, সেই জায়গাগুলোতেই আমি থাকবো, আমি দূরে কোথাও যাব না। আপনি আমাকে কিছু জায়গা দিন, সেই জায়গাগুলোর ভেতর আমি বসবাস করব, আমি অন্য কোথাও যাব। তো পরীক্ষিত মহারাজ বলছে যে আমি তোমাকে কিছু জায়গা দিলে তুমি এই জায়গার ভিতর থাকবে তো? বলছে হ্যাঁ থাকবো। তো পরীক্ষিত মহারাজ 4টি জায়গা দেয় কলিকে থাকার জন্য। তো 4টি জায়গা পেয়েও কলি বলে আমার এই 4টিতে হবে না, আমার আরো 2টি লাগবে। আমাদের মা কেমন জানেন, কলি তো চাইবে, আমরাই তো কলি, আমরা তাই ভগবানের কাছে যাই, কিন্তু কর্মের ফলের প্রতি কখনো আশা করতে না। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্বুর্মাতে সঙ্গ হস্তে কর্মাণি অনাশ্রিত কর্মফলাং কার্যং কর্মং করতি চ সসন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নিয় চাকরি। কর্মফল এটা আশা করা যাবে না। ভগবান বলেছেন তুমি তোমার কর্তব্য অনুসারে কর্ম করে যাও, আমি ফল দেব, তুমি ফল চাওয়ার কেউ নয়। কর্মের ফল কি হবে তুমি সেটা জানো না, কারণ তুমি তোমার কর্ম করে যাও। যখন মহাভারতের যুদ্ধের সময় অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে দাঁড়িয়ে সকলকে যখন সামনে দেখছে, তো তখন অর্জুন গোবিন্দকে বলছে যে মাধব, এ সকল তো আমার শত্রু নয়, এরা তো আমার পরম আত্মীয়, এরা তো আমার শত্রু নয়, আমি কিভাবে এদের আঘাত করব? যখন কৃষ্ণকে অর্জুন এই কথা বলছে, তখন অর্জুনকে আমার গোবিন্দ বলছে যে অর্জুন শোনো, তুমি যে বলছো যে তুমি এই যুদ্ধ কিভাবে করবে, এটা তোমার পরম আত্মীয়, তাদের তুমি কিভাবে হত্যা করবে, কিন্তু তুমি কি জানো তুমি হত্যা না করলেও তাদের আমি হত্যা করে রেখেছি। এই যুদ্ধ তো শেষ হয়ে গেছে, যুদ্ধ কেমন হবে না হবে সব শেষ হয়ে গেছে, তুমি শুধু তোমার কর্তব্যটি করে যাও, এর যে ফল হবে সেটা আমার তৈরি করা আছে। তাই মা, আমাদেরও কি হবে না হবে, ভবিষ্যতে আমাদের সঙ্গে কি হবে, আমরা কি করব, সবই কিন্তু মা আগের জন্মের কর্মফল হিসেবে আমাদের সাজানো আছে। শুধু আমরা কর্মের পর ধাপ ধাপ করে আস্তে আস্তে এগিয়ে যাব, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা শুধু বলি আমি এই কর্ম করেছি তো আমার এই ফলটি লাগবে, কিন্তু কর্মফলের প্রতি কখনোই আসক্ত হওয়া যাবে না। তাই সেদিন কলি কি করেছিল, পরীক্ষিত মহারাজের কাছ থেকে 4টি জায়গা চেয়েও আরো 2টি জায়গা চেয়েছিল। বলেছিল এই 4টিতে হবে না মহারাজ, আপনি আমায় আরো 2টি দিন, এই 2টি দিলে আমি আর চাইবো না। তো পরীক্ষিত মহারাজ বলছে তুমি আর 2টি কোন কোন জায়গা চাও? তো কলি তখন বলছে যে মহারাজ আপনি আমাকে আর 2টি জায়গা দিন, সেই 2টি জায়গা হলো, একটি হলো স্বর্ণ আর একটি হলো মিথ্যাবাক্য, এই 2টি জায়গাতে আমি থাকবো, আর ওই 4টি তো আছে। তো মোট এই 6টি জায়গা দিল পরীক্ষিত মহারাজ। তো কলিকে এই জায়গা দেওয়ার পর কলি চলে গেল। কলি যাওয়ার পরে পরীক্ষিত মহারাজ যখন তার রাজ্যে ফিরে গেল, রাজ্যে ফিরে গিয়ে পরীক্ষিত মহারাজ কি করেছে মা, মহারাজরা কি করে মাথায় মুকুট ধারণ করে না, আর সেই মুকুটটি কিসের হয়, স্বর্ণের হয়। তো পরীক্ষিত মহারাজ রাজ্যের ভেতরে গিয়ে, তার গৃহের ভিতর গিয়ে
ওই মুকুটটি ধারণ করেছে, আর ওই মুকুটটি তো স্বর্ণের ছিল। তো পরীক্ষিত মহারাজ কিন্তু নিজেই কলিকে আগে থেকে স্বর্ণের ভিতর জায়গা দিয়েছে। সেই যে বলেছিলাম 6টি জায়গা, তার ভিতর 2টি স্বর্ণ আর একটি হচ্ছে মিথ্যা বাক্য। তো পরীক্ষিত মহারাজ তো নিজেই কলিকে স্বর্ণের ভিতরে জায়গা দিয়েছে, তাহলে আর কিভাবে বারণ করবে? তাই নিজেই সেই স্বর্ণের মুকুট যখন ধারণ করলো, তখন কি হলো? কলি কাকে ধরলো? পরীক্ষিতকেই কিন্তু কলি ধরলো। আর যেই না কলি পরীক্ষিতের মাথায় অর্থাৎ মুকুটে এসেছে, অমনি কলি পরীক্ষিতের সারা অঙ্গে ছড়িয়ে পড়েছে। কলি যখন পরীক্ষিতের কাছে আসলো, পরীক্ষিত তখন কি করলো? একদিন গেল মৃগয়ায় অর্থাৎ শিকারে। তো যখন বনের ভিতর শিকারে গেছে, অনেক ঘুরতে ঘুরতে পরীক্ষিত মহারাজ ক্লান্ত হয়ে গেছে। তো সে ক্লান্ত হয়ে তৃষ্ণার্ত বোধ করে বলছে, আমি এখন জল কোথায় পাই? তো ওই জঙ্গলের ভিতর জল খুঁজতে খুঁজতে এক মুনির আশ্রম পাই। সেই মুনি হচ্ছে সৌমিক মুনি। তো মুনির আশ্রমে গিয়ে দেখে মুনিবর ধ্যানে রত আছে। মুনিবরকে ডাকছে যে, মুনিবর আপনি আমাকে একটু জল দিন, আমি খুবই তৃষ্ণার্ত। তুই মুনিবর তো ধ্যানে মগ্ন, আর ভগবানের প্রতি যারা এক মনে মগ্ন থাকে তাদের আর অন্য কিছুতেই মন বসে না। ভগবানের প্রতি যাদের এক মনে মন থাকে তাদের অন্য কিছুতেই, সে পাশে কি হচ্ছে না হচ্ছে, তারা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে শুধু সেই চরণকে নিয়েই ভাবে, তাদের এই জগৎ সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। তাই বহু বহু জন্মের পরে কিন্তু গোবিন্দকে চেনা যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে, বহুনাম জন্মানামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতিষা মহাত্মা সুদুর্লভ। এর অর্থ কি? ভগবান বলেছেন, বহু বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি বুঝিয়া থাকেন যে বাসুদেবী অর্থাৎ আমার গোবিন্দই হচ্ছে সব। আর এই পৃথিবীতে আমরা তো দুর্লভ মানব মাত্র। বহু বহু জন্মের পর তাও আবার জ্ঞানী ব্যক্তি বুঝিয়া থাকেন। ভগবানকে বোঝা অতটা সহজ না, আবার অতটা কঠিনও না। যে বুঝতে পারে তার বহু জন্ম লাগে না, আর যে বুঝতে পারে না তার অনেক জন্ম লাগে। আর আমরা তো দুর্লভ মানব, আমরা কিভাবে ভগবানকে চিনব? তবে চেনা যায় মা, তাকে মন থেকে ডাকলে চেনা যায়। শ্রীমদ্ ভাগবতে বলেছে, সাধব হৃদয়াং মহম সাধুনাং হৃদয়াং তহম মহানতে না জানন্তি নাহম দেব্য মনাগতি। এর অর্থ কি? গোবিন্দ বলেছেন, যে সকল আমার প্রিয় ভক্তগণ আমাকে ভালোবাসে তারা সর্বদাই আমার হৃদয়ে অবস্থান করে, আর আমিও তাদের হৃদয়ে অবস্থান করি। তাই মা গোবিন্দ দেখেছেন শ্রীমদ্ ভাগবত গীতায় এবং ভাগবতে কিভাবে বুঝিয়ে গেছে। তারপরেও আমরা গোবিন্দকে চিনি না, গোবিন্দকে বুঝতে পারি না যে সে কোথায় আছে। তো সেদিন মুনিবর ঠিক সেরকমই গোবিন্দের চরণকে স্মরণ করে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে তার ধ্যানে রত ছিল। তো যখন ধ্যানে রত ছিল, পরীক্ষিত গিয়ে ডাকছে যে, মুনিবর আমি খুবই তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিন। মুনিবর তো শুনতে পাচ্ছে না, কারণ সে তো ভগবানের কাছে। এখন মুনিবরের কানের ভিতর দিয়ে তো তার কথা যাচ্ছে না। এখন যখন ওই মুনিবর জল দেয়নি, তখন পরীক্ষিতের ক্রোধ হয়ে গেছে। আর ওই ক্রোধটা কেন হলো বাবা? ক্রোধটাই হচ্ছে কলি। ওই যে মুকুটে কলি ছিল, ওই কলির জন্যই আজকে কি হলো? পরীক্ষিতের ক্রোধ হলো। আর যে ক্রোধ হলো, সে সৌমিক মুনি অর্থাৎ ওই মুনিবরের গলায় কি করলো? পাশের থেকে একটি মৃত সর্প উঠিয়ে ওই মুনিবরের গলাতে পেঁচিয়ে দিল। ক্রোধ হয়ে গেছে যে আমি এত তৃষ্ণার্ত হয়ে এতবার জল চাইলাম, তবু আমাকে জল দিল না। তবে একটা কথা কি জানেন মা, যদি সেদিন পরীক্ষিতের মস্তকে কলি না থাকতো, তাহলে পরীক্ষিত মহারাজ কখনোই ওই মুনিবরের গলাতে মৃত সর্প দিত না। কেন দিত না?
কারণ সেদিন তাহলে পরীক্ষিত বুঝতো যে না, সে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে, সে আমার কথা কিভাবে শুনবে, সে তো এই জগতে নেই, তাই আমি এখান থেকে ফিরে যাই। কিন্তু সেদিন পরীক্ষিত এটা বুঝিনি, কারণ তার কাছে কলি ছিল, আর কলি থাকলে তো সর্বনাশ হবেই। তো তখন কি হয়েছে, পরীক্ষিত মহারাজ ওই সর্পটি ঝুলিয়ে রেখে চলে এসেছে তার রাজ্যে। তো তার রাজ্যে যখন ফিরে এসেছে, ফিরে এসে যখন মুকুটটি খুলেছে, তখন পরীক্ষিতকে কলি ছেড়ে দিয়েছে। আর পরীক্ষিতকে যেই মা কলি ছেড়ে দিয়েছে, তখনই পরীক্ষিতের জ্ঞান আসলো কি, যে আমি কি মহাপাপ করে আসলাম, আমি ওই মণিবরের গলাতে একটি মৃত সর্প রেখেছি, আমার কত পাপ হলো। পরীক্ষিত এদিকে এই ভাবছে, আর ওই মণিবরের পুত্র পাশেই খেলা করছিল, আশ্রমে এসে দেখে তার পিতার গলাতে একটি মৃত সর্প ঝুলানো। দেখে বলছে যে কোন পাপিষ্ঠ আমার পিতার সঙ্গে এমন অনাচার করেছে, কোন পাপিষ্ঠ এমন মহাপাপ করেছে, আমার পিতার গলাতে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। আমি অভিশাপ দিলাম ওই পাপিষ্ঠ, যে পাপিষ্ঠ এমন অনাচার করেছে, এমন পাপী কাজ করেছে, আমি অভিশাপ দিলাম ওই পাপিষ্ঠর আগামী 7 দিনের ভেতর কোনো বিষাক্ত তক্ষক নাগের দংশনে মৃত্যু হবে। এই অভিশাপ দেওয়ার পর এই অভিশাপের অর্থাৎ আগেরকার ব্রাহ্মণদের মা মুখ থেকে যে বাণী বেরোতো সেটাই ফলে যেত। তো যখনই অভিশাপ দিয়েছে, ওই মণিবরের ধ্যান ভেঙে গেছে। ওই মণিবরের ধ্যান ভাঙতেই ওই মণিবর বলছে যে পুত্র, তুমি কি অভিশাপ দিলে? পরীক্ষিত মহারাজের মতো ধার্মিক ব্যক্তি হয় না, সে অনেক ধর্মপ্রাণ, সে তৃষ্ণার্ত, আমার কাছে জল চেয়েছিল, আমারই ভুল। এটাই হচ্ছে মা ভক্তের পরিচয়। ভক্ত কখনো কাউকে দোষারোপ করে না, সবসময় নিজের ঘাড়ে দোষ নেয়। ওই মণিবর আমার গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করতে পেরেছিল, তার কাছে কলি ছিল না, তাই সে কি বলল, পরীক্ষিত এমন একটা কাজ করা সত্ত্বেও ওই মণিবর কি বলল, আমি তো অপরাধ করেছি, তাকে জল না দিয়ে, সে তো তৃষ্ণার্ত ছিল। তাই ভগবানের সঙ্গে মা হৃদয়ের সঙ্গে তাকে ডাকতে হয়, হৃদয়ের সঙ্গে তার মিল করাতে হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে, তেষাং সততা যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মম প্রজান্তিতে অন্তবুত্ত ফলাং তেষাং তদ্ভবত্ত লল্পমেধসাম দেবান দেবযজ জানতি মামপি জানতি মদভক্ত। অর্থাৎ ভগবান বলেছেন, যে ভক্ত আমাকে প্রীতির সঙ্গে ভজনা করে, যে ভক্ত আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, আমি তাকে এমন জ্ঞান ও বুদ্ধি দান করি যে জ্ঞান ও বুদ্ধির দ্বারা সে আমাকে লাভ করে। এবং যে ভক্ত অন্য দেবতার পূজা করিয়া মা যে ইষ্টফল লাভ হয়, তাহা ক্ষণস্থায়ী। আর আমার গোবিন্দ বলেছেন, আমার ভক্ত আমাকে চিরদিনের জন্য লাভ করে। অন্য দেবতা বলতে শিব, কালী, দুর্গা, লক্ষ্মী, আমাদের তো অনেক দেবতা, আমাদের তাদের পূজা করতে, তাদের অর্চনা করতে বারণ করা হয়নি, তাদের অর্চনা অবশ্যই করতে হবে, কারণ দেবদেবীকে সন্তুষ্ট না করলে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। তো তাদের দেবদেবীকে সন্তুষ্ট করলে, অর্থাৎ তাদের পূজা করলে যে পুণ্যটুকু আমরা করি, আমরা স্বর্গে গিয়ে সেই পুণ্যের দ্বারা অনেক সুখ লাভ করব। কিন্তু মা, যখনই পুণ্য শেষ হবে, আপনাকে আবার এই মর্ত্যলোকে ফিরে আসতে হবে। কিন্তু আমার গোবিন্দ বলেছেন, যে ভক্ত শুধুমাত্র আমাকে ভালোবাসে, আমার চরণকে স্মরণ করে শুধুমাত্র আমার প্রতি আসক্ত থাকে, আর সে যদি একবার আমার কাছে আসতে পারে, তো কোনোদিন তার এই মায়ার জগতে, এই মর্ত্যলোকে আর ফিরে আসা লাগে না। তোমার ভক্ত হতে হলে ঠিক এমন ভক্ত হতে হবে যে গোবিন্দকে ছাড়া আর এই পৃথিবীর কিছুকেই চেনা যাবে না। তো সেদিন ওই মণিবর ঠিক এমনই ভক্ত, যে নিজের ঘাড়ে দোষ নিয়েছে,
বলছে যে পাপ তো আমি করেছি, তাকে জল না দিয়ে একজন তৃষ্ণার্ত ব্যক্তি এসেছে, আর পরীক্ষিত মহারাজের মতো ধর্মপ্রাণ ব্যক্তি তো নেই, আর আমি তাকে ফিরিয়ে দিলাম। আমি এখনই যাই, গিয়ে পরীক্ষিত মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করব। তুই কি অভিশাপ দিলি বাবা? তার পুত্রকে এই কথা বলছে। এখন মুনিবার বেরিয়েছে পরীক্ষিতের কাছে ক্ষমা চাইতে, এদিকে পরীক্ষিত বেরিয়েছে মুনিবরের কাছে ক্ষমা চাইতে। কেন? যে পরীক্ষিত বলছে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমি কলিকে সঙ্গ দিয়ে ওই মুনিবরের গলাতে মৃত সর্প ঝুলিয়ে রেখে এসেছি, আমি এখনই গিয়ে ক্ষমা চাইব। কোন পরীক্ষিত যখন রওনা দিয়েছে, এদিকে ওই মুনিবরও রওনা দিয়েছে। কোন দুজনের দেখা হয়েছে রাজপ্রাসাদের দ্বারে। তো যখন দেখা হয়েছে, পরীক্ষিত মহারাজ বলছে, হাত দুটি করজোড় করে বলছে, হে মুনিবর, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝে না জেনে কলিকে সঙ্গ দিয়ে আপনার সঙ্গে এমন পাপিষ্ঠ একটি কাজ করে ফেলেছি, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। যখন এই কথা বলেছে, তখন ওই মুনিবর বলছে যে মহারাজ, আপনিও আমাকে ক্ষমা করে দিন, আমিও তো পাপ করে ফেলেছি, আমি আপনাকে জল দিইনি, তৃষ্ণার্ত মানুষকে ফিরিয়ে দিয়েছি, আর আমার জন্য আমার পুত্র আপনাকে অভিশপ্ত করল। তো পরীক্ষিত তখন বলছে, আমাকে কি অভিশাপ দিয়েছে? বলছে মহারাজ, আমার পুত্র না জেনে না বুঝে আপনার উপর ক্রোধান্বিত হয়ে আপনাকে অভিশাপ দিয়েছে যে আগামী 7 দিনের ভেতর তক্ষক নাগের দংশনে আপনার মৃত্যু হবে। যখন এই কথা বলেছি, তখন পরীক্ষিত মহারাজ বলছে যে মুনিবর, আপনার পুত্র কোনো পাপ করেনি, কোনো অপরাধ করেনি, আপনার পুত্র তো আমাকে উদ্ধারের চেষ্টা করেছে। মা, আমরা কি কেউ বলতে পারি এক মুহূর্ত আগেও যে আমরা এক মুহূর্ত পরে এই দেহটাকে ছেড়ে চলে যাব? আমরা কেউই জানি না যে উপর থেকে কখন আমাদের ডাক আসবে আর কখন আমাদের চলে যেতে হবে, আমরা কেউই জানি না। কিন্তু পরীক্ষিত সেদিন বলছে, এই পৃথিবীতে কেউই জানে না যে তার কবে মৃত্যু হবে, এক মুহূর্ত পরে সে বাঁচবে কিনা, কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। কিন্তু আমি তো 1টি সপ্তাহ আগে জানতে পারলাম যে আমার মৃত্যু হবে। এরকম সৌভাগ্য কয়জনের হয়? আমার তো এরকম সৌভাগ্য হয়েছে, সবার তো এরকম সৌভাগ্য হয় না। তো আমি এই 7 দিনে কিভাবে গোবিন্দকে পাবো? আমি 7টা দিন আগে জানতে পেরেছি। সাধারণত ব্যক্তিরা তো এক মুহূর্ত সুযোগ পায় না মৃত্যুর আগে গোবিন্দকে ডাকার, আর আমি 7টা দিন সুযোগ পেয়েছি। তাই মুনিবর, আপনার পুত্র কোনো অপরাধ করেনি, আপনার পুত্র বরঞ্চ আমাকে আমার গোবিন্দের চরণ পাওয়ার জন্য সাহায্য করল। তো পরীক্ষিত মহারাজ তখন কি করল? পরীক্ষিত মহারাজ সব কিছু ছেড়ে, তার রাজপ্রাসাদ, তার সব কিছু ছেড়ে দিয়ে কোথায় গেল? সে গেল গোবিন্দের চরণের লাভের আশায়। তো সে গিয়ে ভাগবত পাঠের আয়োজন করলো, অর্থাৎ ওই যে সুখদেব গোস্বামী, তার মুখ থেকে ভাগবত কথা শুনে এই 7টা দিন, মা, আমাদের যে ভাগবত সপ্তাহ হয়, এই 7 দিন সেই ভাগবত সপ্তাহ। আমরা কেউই 7 দিনের বাইরে এই পৃথিবী ছেড়ে যাই না, আমরা সকলেই এই 7টা দিনের ভিতর থাকি। এই যে আজকে শনিবার চলছে, এই শনিবার ঘুরে কিন্তু সামনের সপ্তাহে আবার শনিবার আসবে। এই যে 7 দিন, এই 7 দিন আমরা কেউই পার করি না। শুধু পরীক্ষিতের নয় মা, আমাদেরও সকলেরই 7 দিনের ভিতরে মৃত্যু হয়। কিন্তু পরীক্ষিত তো 7 দিন আগে জানতে পেরেছে যে 7টা দিন পরে তার মৃত্যু হবে। আমরা এই 7 দিনের ভেতরই বাধা, কিন্তু আমরা জানি না যে কোন 7 দিনে আমাদের মৃত্যু হবে। তাই মা, পরে নয়, এখন থেকে আমাদের গোবিন্দকে ডাকতে হবে। কারণ আমরা কিন্তু মা পরীক্ষিত মহারাজের মতো এমন সময় কখনোই পাবো না। পরীক্ষিত মহারাজ তো
পরম ধার্মিক পরম ভাগ্যবান আমার গোবিন্দের ভক্ত ছিল, সেই জন্য এত বড় একটি সুযোগ পেয়েছিল। সে গোবিন্দের চরণে ঠিকই চলে গেছে, কিন্তু আমরা তো এমন সময় পাবো না। কখন আমাদের ডাক আসে? এই পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো। মালিক যখন বলবে এই গৃহকে ত্যাগ করে গেলে গৃহটা খালি করে দাও, তখনই আমাদের এই গৃহটি খালি করে রেখে চলে যেতে হবে। এটা হচ্ছে ভাড়া বাড়ির মতো, এটা নিজের বাড়ি নয়। তাই আমাদের গোবিন্দকে পরে নয়, এখন থেকেই ডাকতে হবে, তার চরণকে এখন থেকেই স্মরণ করতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে, অত্র সুরা মহেশাসা বিমার্জনা যদি যুধোধন